আজও সিলেটের ৩ উপজেলায় পদযাত্রা এবং পথ সমাবেশ করছে এনসিপি। বিকেলে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জে সমাবেশে দলটির নেতারা সরকারের কঠোর সমালোচনা করেন। বলেন, হামলা মামলা দিয়ে রাজপথ থেকে তাদের সরানো যাবে না। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। পদযাত্রা কর্মসূচি নিয়ে দুদিনের সফরে সিলেট অবস্থান করছেন এনসিপির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জে সভা শেষে সিলেট শহরে ফেরার পথে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহর হামলার শিকার হলে বাড়ানো হয় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। পরবর্তী সভাগুলো ছিল শান্তিপূর্ণ। বিকেলে কোম্পানিগঞ্জের পথসভায় সার্জিস আলম বলেন, রাজনীতিতে মতের ভিন্নতার মতো কথার বলার ধরনেও ভিন্নতা থাকবে। হিংসা পরিহার করে রাজনীতিতে সহ অবস্থানের আহ্বান জানান তিনি। তবে হামলা মামলা করে তরুণদের রাজপথ থেকে সরানো যাবে না বলে মন্তব্য করেন আরেক মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে কোনো নির্দিষ্ট দলের আর কোনো গুরুত্ব নেই। আমরা জনগণের পক্ষে কথা বলি, আমাদের কোনো পদ দরকার নাই, আমরা কোনো লোভ করি না। আগামী স্থানীয় নির্বাচনে কোনো দলীয় প্রতীক নাই। একটা তরুণদের সামনে সুযোগ আসছে, তারপর একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে। পুরো বাংলাদেশে আপনারা দাঁড়িয়ে যান, কোন দল সমর্থন দিচ্ছে এটা দরকার নাই। দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে পৃথিবীতে আর কোনো কিছু নাই। এর আগে দুপুরে সিলেট সার্কিট হাউসে হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের বিরুদ্ধে সরকারি মদতে মামলা হয়েছে বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। কোম্পানিগঞ্জের পর গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পথসমাবেশ শেষে ঢাকায় ফিরবেন এনসিপির নেতারা। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।